হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন এই ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আমি ময়মনসিংহর প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের সামনে আমি রয়েছি। আমি আজকে আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমি যে বাহনটি থেকে নামলাম এর সাথে আপনারা সবাই পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত। এর নাম হচ্ছে রিক্সা। আপনারা সবাই জানেন, আপনাদের কাছে পরিচিত করানোর কিছু নেই। কিন্তু এই রিক্সাটি কোন দিন বা কিভাবে আবিষ্কার হয়েছে বা কোন সময় আবিষ্কার হয়েছে এই সম্বন্ধে অনেকের ধারণা আছে, হয়তো অনেকে জানা নেই। আজকে আমি এই রিক্সার আবিষ্কারের কিছু কথা এবং রিক্সা যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটাই আমি আপনাদেরকে জানাবো। আমি এই বাহনটির সামনে দাঁড়িয়ে আছি। আমি একটু আগে বলেছি যে এটি হচ্ছে রিক্সা, আর রিক্সার সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু রিক্সার যে আবিষ্কারের কথাটা এটা আসলে আমরা সবাই জানি না। এই রিক্সাটি আবিষ্কার হয়েছে 1869 সালে। জোনাথন স্কুবি নামে মার্কিন মিশনারি তার পঙ্গু স্ত্রীকে শহর ঘুরিয়ে দেখানোর জন্য তিনি এই 3 চাক্কার বাহন আবিষ্কার করেন। তার প্রথম এই রিক্সাটির নাম ছিল জিন রিক্সা নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি রিক্সা নামে সারা বিশ্বে জনপ্রিয়তা পায়। আর এভরিওয়ান, এই রিক্সাটি প্রথম 1900 সালে কলকাতায় টানা রিক্সা ব্যবহার শুরু হয়। 1914 সালে কলকাতা পৌরসভা এই রিক্সা যাত্রী নেওয়ার অনুমতি দেন। এর মাঝে এই ব্রহ্মদেশে এই রিক্সা প্রচুর জনপ্রিয়তা পায়। ব্রহ্মদেশ মানে হচ্ছে মায়ানমারের রেঙ্গুনে রিক্সার প্রচুর জনপ্রিয়তা পায়। 1919 সালে রেঙ্গুন থেকে বাংলাদেশের চট্টগ্রামে রিক্সা প্রথম আসে। তবে এই রিক্সা ঢাকায় কলকাতা থেকে আসে। ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা তাদের নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিক্সা নিয়ে আসে এবং রিক্সার নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য এই রিক্সাটি নিয়ে আসে। তো এই রিক্সাটি আপনাদের কাছে অনেক পরিচিত এবং সবার কাছে একটি জনপ্রিয় বাহন। এই রিক্সার আজকে আমি আমাদের চাচা, যিনি হচ্ছে এই রিক্সার চালক এবং উনি এই রিক্সা চালিয়েই তার জীবনযাপন করে থাকেন। চাচা, এই যে রিক্সা চালিয়ে আসতেছেন এবং পূর্ব থেকে এখন পর্যন্ত এই রিক্সাটি রয়েছে, আর মাঝখানে একটা কথা বলে নেই, কালের পরিক্রমায় সেই জিন রিক্সা থেকে আজকে এই ইঞ্জিন চালিত রিক্সা পরিণত হয়েছে এবং ইঞ্জিন চালিত রিক্সা পরিণত হওয়ার কারণে এখন জীবিকা নির্বাহের জন্য খুব ভালো একটি উপার্জনের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমি যার রিক্সা দিয়ে এসেছি উনি আমাদের একজন প্রবীণ চাচা। এই রিক্সা দিয়ে উপার্জন করে তার পরিবারটি চালিয়ে থাকে। কাকা, আপনি এই রিক্সা কত বছর ধরে চালাচ্ছেন? আচ্ছা আচ্ছা, অনেক দিন যাবত আপনি এই রিক্সা চালাচ্ছেন। আচ্ছা, এই রিক্সা আপনি চালিয়ে আপনার তো জীবিকা নির্বাহ করেন, পাশাপাশি হচ্ছে আপনার পরিবার কেউ চালান। দৈনিক এই রিক্সা চালিয়ে আপনার কত টাকা ইনকাম হয়? এটা চালানি বড় আর কি, যদি যেরকম চালাবো ওইরকম কামাই। আচ্ছা, যেরকম চালাবেন তারপরে একটা আনুমানিক কত টাকা আসে? আচ্ছা, আমাদের এক চাচা, আপনার নামটা কি? আব্দুল ভাই চাচা। আব্দুল ভাই চাচা এই রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তার পরিবারের খরচ সংগ্রহ করে। তো ভিউয়ার্স, এই রিক্সা দিয়ে আপনি আপনার প্রিয়জন এবং এই রিক্সা দিয়ে কিন্তু আপনি আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে এবং আপনার সন্তানদেরকে নিয়ে এবং আপনার প্রয়োজনীয় কাজে আপনি রিক্সা ব্যবহার করে থাকেন। তো রিক্সার পরিচিতি অনেক আগে থেকেই, সবাই রিক্সার সাথে পরিচিত। তারপরে আমি আজকে এই রিক্সার ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। জানি না কত তুলে ধরতে পেরেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এই পর্যন্তই রাখবো। আবারও কোনোদিন কোনো পথে করে অজানা কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।